400 টাকার মধ্যে কিভাবে খৈয়াচড়া ঘুরে আসবেন এবং দুপুরে লাঞ্চ করবেন এন্ড সকালের নাস্তা তাই দেখাবো এই ভিডিওতে। চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? খৈয়াছড়া ঝর্ণা যাবার জন্য ফার্স্টে আপনার চলে যেতে হবে একে খান। আপনি চট্টগ্রামের যেখানে থাকেন না কেন একে খান থেকে সবকিছুই বেটার হবে আপনার জন্য। আমি লোকাল বাসে উঠে যাই একে খান যাওয়ার জন্য, দেন একে খান পৌঁছে যাই। এখন নেক্সট প্ল্যান হচ্ছে দাম দরাদরি করে বাসে উঠতে হবে। এরপর দাম দরাদরি করে বাসে উঠে যাই, এক একজন 70 টাকা করে। খৈয়াছড়া যাবার জন্য আপনাদের অ্যারাউন্ড 40 থেকে 50 মিনিট জার্নি করতে হবে। এই বাসে উঠবেন, বাসের স্টাফকে বললেই হবে খৈয়াছড়া ঝর্ণা নামিয়ে দিবে। তারপর আপনাদের রাস্তার অপোজিটে চলে আসতে হবে। তারপরে আপনারা দেখতে পারবেন সিএনজি স্ট্যান্ড, ওইখান থেকে সিএনজি করেও যেতে পারবেন, হেঁটেও যেতে পারবেন। অ্যান্ড সিএনজি ভাড়া ছিল 5 জন 80 টাকা করে। সিএনজি থেকে নামার পর কিছুক্ষণ হাঁটতে হবে, বিকজ এখানে রাস্তার কাজ চলতেছিল। একটু হেঁটে সামনে আসার পর দেখতে পারবেন একটি কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজ পার হয়ে একটু সামনে আসলেই দেখতে পারবেন মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা আমাদের যাবতীয় জিনিসপত্র এবং ব্যাগ সবকিছুই রাখতে পেরেছিলাম। এই রেস্টুরেন্টে লকারের সুবিধা রয়েছে, আপনাদের দামি দামি জিনিসপত্র লকারে রাখতে পারবেন একদম ফ্রিতে। ঝর্ণা থেকে আসার পর এখানে ফ্রেশ হতে পারবেন এবং এখানে 24 ঘন্টা পানির সুবিধা রয়েছে। এখানে টয়লেটেরও সুবিধা রয়েছে। এর চাইতে বেশি সুবিধা চাওয়াটা আমার মতে বোকামি, বিকজ এটা গ্রাম সাইড। তারপরে আমরা ঝিরিপথ ধরে হাঁটা শুরু করি। ঝিরিপথ ধরে হাঁটার অনুভূতিটাই অন্যরকম। হাঁটতে কেমন লাগতেছে? অনেক বিরক্ত। কেন? অনেক। আমাদের আজকের মিশন হচ্ছে ওরে চিকন করা। ওরে গত 7 মাস আগে দেখছিলাম, ও আরো চিকন ছিল, এখন ও আরো মোটা। দ্যাটস ওয়াই আমাদের প্ল্যানিং হচ্ছে ওরে চিকন করানো। আজকে ওরে 7 নাম্বার ঝর্ণাতে নিয়ে যাব, বিকজ ওর অবস্থা প্রচুর খারাপ। দেখেন ছোটখাটো একটা বস্তা। সুবাহান আল্লাহ, পাহাড় আর এমন মেঘের ভিউ দেখবেন আর হাঁটবেন, আপনার অনুভূতিটাই অন্যরকম লাগবে। অ্যান্ড এদিকে আমি রিলস বানাবার জন্য কিছু ভিডিও নিচ্ছিলাম। হেঁটে একটু সামনে আসার পর দেখতে পারবেন টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে এক একজন 20 টাকা করে। প্রত্যেকটা ঝর্ণাতে একটা না একটা পাহাড় বাইতে হয়, তেমন এই ঝর্ণাতেও, খৈয়াছড়া ঝর্ণাতেও সেম একটা পাহাড় বাইতে হবে। ওই পিছনে, আমার পিছনে দেখা যাচ্ছে এই পাহাড়। लगता है आजकल दौर अपना आएगा। এখানের মধ্যে আমাদের মধ্যে প্রায় 10 জনের মধ্যে সবচেয়ে ফ্যাডি হচ্ছে সিয়াম। আর সিয়াম থেকে জানতে চাইবো সিয়ামের পাহাড় বাওয়ার আর ট্রেকিং করার মজা কেমন লাগতেছে সিয়ামের। সিয়াম কেমন লাগতেছে? খুব বোরিং অবস্থা ভাই। বোরিং? জীবন আসুন না। আর জীবন আসুন না, এই তো শুরু মাত্র, এখন এই অবস্থা। দীর্ঘ 45 থেকে 50 মিনিট হাঁটার পর ফাইনালি আমরা পৌঁছে যাই ফার্স্ট ঝর্ণাতে। আর ফার্স্ট ঝর্ণার ভিউ হচ্ছে এটা। অ্যান্ড এই ঝর্ণাতে আমরা অনেক ফান করি, চিল করি, মজা করি, পিকচার্স তুলি। ফার্স্টের ঝর্ণাটা আমাদের সবার ঘোরা শেষ, এখন আমরা দ্বিতীয় ঝর্ণার দিকে যাচ্ছি। আর দ্বিতীয় ঝর্ণা যাবার জন্য আমাদের আবার পাহাড় বাইতে হবে। আর পাহাড় বাওয়াটা অতিরিক্ত কষ্টকর। আর যারা পাহাড় বাইতে পারেন না, ফার্স্ট ঝর্ণা থেকে চলে যাবেন। খৈয়াছড়া ঝর্ণাগুলো দেখতে সুন্দর, বাট এখানে মানুষ বেশি, প্রচুর পরিমাণে ক্রাউড থাকে। দ্যাটস ওয়াই এখানে ঘুরে মজা নাই, ছবি তুলে মজা নাই। এটা হচ্ছে খৈয়াছড়ার খারাপ দিক। ফার্স্ট ঝর্ণা থেকে প্রায় 10-15 মিনিট হাঁটার পর চলে আসি সেকেন্ড ঝর্ণা। আর সেকেন্ড ঝর্ণা হচ্ছে এটা। খৈয়াছড়ার ঝর্ণাগুলো সুন্দর, বাট এখানে প্রচুর পরিমাণে ক্রাউড থাকে। আপনি ভালো করে পিকচার তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না, প্রচুর পরিমাণে মানুষ থাকে। ঝর্ণায় ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে যায়। আর এখানে বসে বসে সিঙ্গারা খাচ্ছিলাম, তাও আবার গরম গরম সিঙ্গারা খাচ্ছিলাম আর ঝর্ণা দেখতেছিলাম। বিষয়টা অনেক জোশ ছিল। ঝর্ণাতে আমাদের সবার মোটামুটি আমরা গোসল করছি, অনেক চিল করছি। এখন হচ্ছে আমরা আর উপরের দিকে যাব না, এখন আমরা ব্যাক করব। দেখা হচ্ছে একবার খাবার খেয়ে। গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ওই দোকানে যেখানে আমরা সবকিছু রেখেছিলাম। আমাদের টোটাল 3.5 ঘন্টা লাগছে। আর আপনাদের কতক্ষণ লাগবে সেটা আপনারাই ভালো বুঝবেন, আপনাদের হাঁটার উপরে ডিপেন্ড করে। আর খাবার খেয়ে দেখা হচ্ছে। খাবারের প্যাকেজ ছিল 160 টাকা করে। খাবারে ছিল সবজি, মাংস, আনলিমিটেড ভাত, ভর্তা এবং আনলিমিটেড ডাল। অ্যান্ড আমরা চট্টগ্রাম ব্যাক করেছিলাম 80 টাকা করে। আমরা একটা বাস মারা খাইছি। আমাদের মোবাইলের যত ভিডিও ছিল, ছবি ছিল, সবগুলাই শেষ। আর এই মোবাইলটা হচ্ছে ওর। মোবাইলটা যে কোনো একটা কারণে রিসেট হয়ে গেছে। মোবাইলে ছিল অনেক কিছু, ভিডিও টিডিও সব কিছু এই মোবাইলেই ছিল। আমরা অনেকগুলো ফুটেজ হারাই ফেলছি, অনেকগুলো ছবি হারাই ফেলছি। আমাদের ট্যুরটা
95%ই বৃথা, টাকা লস। আচ্ছা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।